সুস্থতা যে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, আসলে হসপিটালে না গেলে বা নিজে অসুস্থ না হলে তখন বোঝা যায় না। আপনি যখন ঘন ঘন হসপিটালে যাওয়া হবে তখন চারিদিকে অসুস্থ মানুষ দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটা সুখে রাখছে, কতটা ভালো রাখছে। তখনই মনে হয় আসলে আল্লাহ আমাদের অনেক সুখে রাখছেন। রাসেল বাড়ি স্যারকে দিয়ে আমার বড় মেয়ে নাক আর গলা অপারেশন করা হয়েছে। গতকাল বিকেল 3টায় ওর অপারেশন হয়। অপারেশনের পর শুধু ওকে আইসক্রিমই খাওয়ানো হয়েছিল। এখন ডাক্তার ওকে নরম খাবার দিতে বলছে। তাই ওর আব্বুকে বলছি ওর জন্য একটু স্যুপ কিনে আনো। দেখেন, আদা বাটি স্যুপ 60 টাকা নিছে। আমি এর আগে কখনো স্যুপ খাইনি বা কোনোদিন স্যুপও রান্না করিনি। আজকে আমার মেয়ের জন্য স্যুপ আনা হয়েছে আর আমি একটু প্রথমে খেয়ে দেখতেছিলাম স্যুপটা কেমন লাগে। ইনশাআল্লাহ ভালোই তো লাগতেছে। আমি এর আগে কখনো স্যুপ খাইনি। আসলে গ্রামের মানুষেরা খুব কমই স্যুপ খায়। এটা দেখতেও কেমন যেন লাগে। এরকম সাদা মাটা খাবার আমরা গ্রামের মানুষেরা খুব কমই খাই। আমরা লবণ ঝাল বেশি করে খাবার খেতে অভ্যস্ত। গতকাল বিকালে যখন আমার মেয়েটাকে অপারেশন থিয়েটারে নেয় তখন মনে হইতেছিল আমার সারা পৃথিবীতে এতটা শূন্য মনে হইতেছিল আর এতটা ভয় লাগতেছিল, আমার হাত পা কাঁপতেছিল আর আমার মনে হইতেছে আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। ওর কখন আমি দেখবো, ও কেমন আছে, কি করতেছে। এতটা কষ্ট লাগতেছিল তা বলার মতো না। ছোটবেলায় শুনতাম সন্তানের কিছু হলে আসলে মাই প্রথম বুঝতে পারে, আর মা হওয়ার পর বুঝতে পারছি মা যে কি জিনিস। এই দেখেন আমার মেয়ে টনসিল, ওকে খাবার খাইয়ে ওর ঘুমিয়ে পড়ছে, তাই আবার ওর সাইডে একটা বালিশ দিয়ে দিতেছি যাতে হাতে ক্যানেলা পড়া ওর ব্যথা না পায়। আসলে ও কখন যে সুস্থ হবে আল্লাহর কাছে দোয়া করেন আমার মেয়েটা যেন এখন সুস্থ হয়ে যায়। ও অনেক শুকনা, খাবার খায় না, খুবই ওজন কম। ওর বয়স অনুযায়ী ওর ওজনটা খুবই কম। আমার মেয়ে ক্লাস নার্সারিতে পড়ে, কিন্তু সেই তুলনায় দেখেন ওর স্বাস্থ্যটা কি অবস্থা। কোনো মাছ খাবে না, শুধু ডাউল আর আলু ভর্তা খায়। আর এই টনসিলের কারণে ওর গায়ে সবসময় জ্বর থাকতো। এর জন্য অপারেশনটা করাই ফেললাম। আর ও ঘুমিয়ে যাওয়ার পর দেখি ওর মুখ আর নাক দিয়ে লালা ঝরতেছে। অপারেশন করা হয়েছে তো সেই রক্ত আর পুজগুলো বের হইতেছিল, তাই আমি টিস্যু দিয়ে দিতেছিলাম ওর নাকের নিচ দিয়ে যাতে ওটা বালিশ নষ্ট না হয়। আর সারাক্ষণ ওই টিস্যু দিয়ে মুছতে হইতেছে। আর ও ঘুমিয়ে পড়ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও সকালে নাস্তা করব। আমার জন্য ওরা খিচুড়ি আর ডিম ভাজা কিনে আনছে। এইখানে হসপিটালের সামনে এই খাবারগুলো খুবই কম দামে পাওয়া যায়। এখন অনেকে বলবেন আপু ফুটপাত থেকেই সস্তা খাবার কিনে খাচ্ছেন। আসলে কি আমরা গরিব মানুষ, আমরা সব খাবারই অভ্যস্ত। আমাদের ভিতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে নর্মাল দোকানের খাবার মানে অস্বাস্থ্যকর, আর ভালো জাঁকজমকপূর্ণ হোটেলে খাবার মানেই স্বাস্থ্যকর। অনেক জাঁকজমকপূর্ণ হোটেলে ফাস্টফুড খাবারও আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়, কিন্তু অনেক সময় এই সাধারণ ফুটপাতের দোকানের খাবারগুলো স্বাস্থ্যসম্মত হতে পারে। কিন্তু আমাদের মনে যে একটা ধারণা তৈরি হয়েছে, এটা একটা শ্রেণী তৈরি করে দিচ্ছে ফুটপাত মানে সাধারণ মানুষের খাবার, আর 5 স্টার রেস্তোরাঁ খাবার মানে খুব বড়লোকি খাবার। এই ধারণার জন্য আমাদের মানুষের মধ্যে অনেক ভেদাভেদ সৃষ্টি হয়েছে। এই খিচুড়িটা আর লেবু দিয়ে এই ডিম ভাজি দিয়ে খুবই মজা লাগতেছিল। ও ঘুমিয়ে পড়ছে, ও জায়গা থাকতে আমি খাইনি। আমার বড় মেয়ের এই খিচুড়ি অনেক পছন্দ, ওর যদি খেতে মন চায় এর জন্য আমি ওর সামনে খাবারটা খাইনি।